নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হ্যালো মাই ক্রিয়েটিভ পিপল, আমি স্বাগতা। ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল দ্য ক্রাফট ক্যান্টিন। আজকের পুরো কাজটাই এই মোল্ডেড ক্লে দিয়েই হবে। তো এখানে আমি একটা মোল্ডেড ক্লের বড় প্যাকেট নিয়ে এসেছি, যেটার দাম 400 টাকা। আর আমি এটাকে আমাদের সামনেই খুলে দেখালাম, যার ভেতরে 10টা এরকম প্যাকেট আছে, যার মধ্যে আমি একটা প্যাকেট ক্লে এখানে ইউজ করছি। দেন দুটো হার্ডনার আর রেজিনটাকে মিক্স করার পর এখানে আমি এটাকে দেখো ভালো করে বেলে নিচ্ছি। দেন একটা গোল শেপ দেবো, যার জন্য আমি একটা ঢাকা নিয়েছি কৌটোর। তো সেটা দিয়ে গোল করে এখানে মাঝে বসিয়ে বাকিটা বের করে নিচ্ছি। তো দেখো এইভাবে গোল করে বেরিয়ে গেল। এরপর হাতে করে একটু সমান করে দিলাম। আর এই হচ্ছে আমার ডিজাইন। আমি আগের থেকে একটা ডিজাইন ড্র করে রেখেছিলাম, যাতে আমার ক্লের কাজটা করতে খুব সুবিধা হয়। তো তোমরা বুঝতেই পারছো এখানে কী করছি। সরস্বতী পুজো তো কালকেই, তো সরস্বতী পুজো উপলক্ষেই এই জুয়েলারিটা বানানো। আমার ভিডিওটা দেওয়া একটু দেরি হয়ে গেছে, আমি জানি। আসলে এই জুয়েলারিটা তৈরি করতে এতটা আমার সময় লেগেছে, যে কারণেই আমার সব কিছুতেই লেট হয়ে গেছে। ভয়েস ওভার দিতে, ভিডিও এডিট করতে, সমস্ত কিছুই আমাকে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়েছে। এখানে আমি সরস্বতীর যে বেসটা, ওটার পেছনে আমি কিছু পদ্মর যে পেটেলসগুলো হয় সেগুলো করেছি। এরপর এখানে আমি হাঁসটা করে নিচ্ছি আগে। হাঁসটা দেখো এখানে কিভাবে করলাম, প্রত্যেকটা স্টেপ ফলো করো। আমি দেখানোর চেষ্টা করেছি, সবগুলো দেখানো হয়তো সম্ভব হয়নি, কারণ একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না। তো তাও আমি এটাকে কম্বাইন্ড করে দেখানোর চেষ্টা করেছি একটু একটু করে, যাতে সবাই বুঝতে পারো কি কি স্টেপ ফলো করেছি, কার পর কোনটা করেছি, যাতে প্রত্যেকেরই সুবিধা হয়, আর যাতে তোমরাও একটা এরকম জুয়েলারি বানাতে পারো। তো তার আগে আমি একটা কথা বলি, যে এরকম জুয়েলারি আমি আগে কখনো বানাইনি, এতটা ডিটেলিংয়ে কোনো ফেস বা এইরকম ধরনের। তো এটা আমার প্রথম কাজ। তো সেই হিসেবে হয়তো আমি জানি না কতটা ভালো করতে পেরেছি, সেটা তোমরা বলতে পারবে। তাও আমি চেষ্টা করেছি, আর আমার কাজের প্রসেসটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এর আগের বছরও আমি একটা সরস্বতী পুজোর স্পেশাল ভিডিও দিয়েছিলাম, ওটা যদি কেউ না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে চেক করে নিতে পারো। সেটা কি ছিল সেটা বলবো না, তোমরা গিয়ে দেখে নেবে। আমি এখানে সরস্বতী ঠাকুরের যে ডিজাইনটা করছি বা যে প্রসেসে আমি করছি, এটা সম্পূর্ণ আমার নিজস্ব। আমি নিজেই এই ডিজাইনটা করেছি, আর প্রসেসটাও আমি নিজের মতন করে করেছি। ফেস বলো বা এই যে বিনাটা করেছি বা ফেস স্ট্রাকচারটা যেভাবে করছি, এটা আমি আমার মতন করে করেছি। তো যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও সেটা, কারণ আমি প্রথমবার যেহেতু করছি, কতটা পারফেক্ট করতে পারবো সেটা আমি জানি না। তো সেটা তোমরা বলবে আমাকে অবশ্যই। আর এখানে দেখো আমি চুলটা করছি। এবার চুলটা করার হয়ে গেলেই কিন্তু আমার সরস্বতী ঠাকুরের পোর্শনটা, মানে সরস্বতী ঠাকুরটাই রেডি হয়ে যাবে। তো এখানে দেখো চুলটা এইভাবে করে এখানে আমি এটা অ্যাটাচ করে দিচ্ছি। চুলটা কিন্তু খুব সহজ করা, দেখে হয়তো মনে হয় যে খুব টাফ, বাট এটা খুব ইজি করাটা। আর এই দিকেরও চুল করে দিলাম। এরপর মুকুটটা দেখো করে দেবো, তাহলেই কিন্তু সরস্বতী ঠাকুর কিন্তু রেডি। এরপর কানের দুলটা করছি। যেহেতু সরস্বতী ঠাকুরের পেছনের বেসটা আমি পদ্ম করেছি, সেজন্য ওটাকে মাথায় রেখেও কানের দুলটা আমি পদ্মই করলাম, অন্য কিছু করিনি। আর এই পদ্মের কানের দুলটা কিন্তু তোমরা যে কোনো অন্য কোনো ড্রেসের সাথেও খুব সুন্দর করে ক্যারি করতে পারবে। পরেও আমার আরও কিছুটা ক্লে বেঁচে গেছিলো। এটা আমি তোমাদের আগেও বলেছি, যে ক্লে যখন বেঁচে যাবে চিন্তা করার কোনো কারণ নেই, সেগুলো দিয়ে ছোট্ট ছোট্ট বিডস তৈরি করে নিও। সেগুলো অন্য কোনো জুয়েলারিতেও তোমরা অ্যাটাচ করে দিতে পারবে। তো এই দেখো দুটো বিডস আমি এরকম করে নিয়েছি। আর এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে দেখো শুকিয়ে নিয়েছি। তো এগুলো হার্ডও হয়ে গেছে খুব ভালো করে। তো এরপরে হচ্ছে কানের দুলগুলোর আমি একটা ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে আমি স্টাড খুব একটা পরতে পারি না, আর এই কানের দুলগুলো যদি ঝোলা হয়, মানে ঝুমকো টাইপের হয়, তাও ভালো লাগবে না। তো এটাকে স্টাডের মতন করার জন্য এখানে আমি হুক দিয়েই পেছনে ক্লে দিয়ে ওটাকে অ্যাটাচ করেছি। তো এটা আমার একটা জুগাড় বলতে পারো। এরপর আমি একটা বেস কালার দেবো, সেজন্য হোয়াইট
অ্যাক্রিলিক কালার আমি এখানে ইউজ করেছি। এরপর অ্যাক্রিলিক কালার দিয়ে এর মেন কালারগুলো করব। কি কি কালার সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার মতন করে কালার কম্বিনেশন এখানে করেছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার কম্বিনেশন দিতে পারো। যেহেতু সরস্বতী ঠাকুর সেজন্য এখানে হলুদের ভাগটা বেশি থাকবে, তো ইয়েলো পোর্শনটা আমি এখানে বেশি রাখার চেষ্টা করেছি। আর এরপর টুকটুক করে আমি সমস্ত জিনিসগুলো একটা একটা করে কালার করব। তোমরা দেখতে থাকো আর জিনিসটাকে এনজয় করো। কানের দুলগুলোতেও আমি হলুদ আর পিঙ্কের কম্বিনেশন রেখেছি, যেহেতু নেক পিসটা আমার হলুদ আর পিঙ্কের কম্বিনেশনে আছে। তো এখানে আমার দুটো ইয়াররিংসই কালার কমপ্লিট হয়ে গেছে। এরপর বিডসে আমি ব্লু কালার করে দিচ্ছি। এরপর হাঁসের চোখটা এখানে করব। হাঁসের চোখটা করতে গিয়ে আমার মনে হয়েছে আমি একটু মোটা করে ফেলেছি, সেজন্য আমি একটু হোয়াইট দিয়ে জিনিসটাকে ব্যালেন্স করে দিয়েছি। দেখো এখানে একটু সরু লাগছে চোখটা। তারপরে সরস্বতী ঠাকুরের চুল করব। চুলটা ব্ল্যাক হয়ে গেছে পুরো এখানে কমপ্লিট। তো এই পোর্শনগুলো একটু ধরে ধরে করতে হয়, কারণ ছোট ছোট জায়গা তো, অন্য কোনো জায়গায় যদি কালার লেগে যায় তখন আবার জিনিসটাকে মেকআপ করাটা একটু প্রবলেমেটিক। তো এই জায়গাগুলো খুব সূক্ষ্ম কাজ, খুব ধরে ধরে করতে হবে। আর চোখটা তো মানে সব থেকে ইম্পর্টেন্ট, চোখ তো খুব আস্তে ধীরে করতে হয়। ভালো ফিনিশিংয়ের জন্য আমি গয়নাগুলোর ব্যাক সাইডেও হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে পেন্ট করে দিচ্ছি। আর এটাকে পেন্ট করা হয়ে গেলে খুব ভালো করে শুকিয়ে নেব পুরো জিনিসগুলোকে। দেখো বিডসে ওরকম ডিজাইন করেছি। এক্সট্রা প্রোটেকশনের জন্য ভার্নিশ অ্যাপ্লাই করা খুব ইম্পর্টেন্ট। এই ভার্নিশটা আমি অনেক দিন ধরে ইউজ করছি আর এটা খুব ভালো, অল্প দিলেই অনেক কাজ হয়। দেখো এরকমভাবে আমি দুটো কোট এখানে অ্যাপ্লাই করব। একটা কোট শোকানোর পরে আরেকটা কোট অ্যাপ্লাই করব। দেখো কি সুন্দর চকচক করছে গয়নাগুলো। ক্লের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এরপর তৈরি করব জুয়েলারির টাসেল। তার জন্য আমি এখানে ইয়েলো কালারের ডলি সুতো নিয়েছি আর এরকম কিছু বিডস নিয়েছি কাঠের। একটা স্কেল নিয়ে এটা একটা মাপ নেব। আমি এখানে এই সুতোটাকে 8 বার এখানে প্যাঁচাবো, 8 বার 10 বার যা যেরকম ইচ্ছে, কারণ যে যতটা মোটা করতে চাও টাসেলটা সেই অনুযায়ী। দেন এটাকে খুলে দেব। খুলে এটাকে সমান মাপের দেখো দুটো পোর্শনে ডিভাইড করে নিয়েছি। এরপর একটা তার দিয়ে আমি বিডসগুলোকে এর মধ্যে পর পর কি করব, অ্যাটাচ করব। দেখো আমি কিভাবে করছি। প্রথমে দেব যে ক্লের যে বিডসটা তৈরি করেছিলাম সেটা প্রথমে এখানে ইনসার্ট করে দেব। দেন দেব ইয়েলো কালারের বিডস, তারপরে ব্লু কালারের, তারপরে দিচ্ছি পিঙ্ক কালারের। তো এই প্রসেসে পরপর পরপর বিডস এখানে দিতে থাকবো। 5টা করে বিডস, মানে এক একটা কালারের 5টা বিডস এখানে যাচ্ছে। তো এইভাবে করার পর লাস্টে বিডসগুলো দেওয়ার পর এখানে একটা নট টাই করে দেবো, যাতে বিডসগুলো খুলে না বেরিয়ে যায়। তারপর যেখান থেকে নটটা টাই করেছি ওর পর থেকে এখানে তিনটে করে সুতো নিয়ে কি করব, বেনুনি করব। যেমন চুলে আমরা বেনুনি করি ওরকম বেনুনি করব শেষ পর্যন্ত। তো দুটো সাইডেই এই সেম প্রসেস করব। দেখো দুটো সাইডেই করেছি। তারপর একদম লাস্টে এই দুটো দড়িকে কি করছি, আমরা এখানে আরেকটা নট টাই করে দিচ্ছি যাতে খুলে না যায়। লাস্টে কি করছি, যে সুতোগুলো আছে এখানে দেখো এক্সট্রা, এগুলোকে আঁচড়ে দিলাম চিরুনি দিয়ে, তারপর সমান করে কেটে নেব। আমার সরস্বতী পুজোর স্পেশাল এই ক্লে জুয়েলারি একদম রেডি। তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করো। আর অবশ্যই আমার চ্যানেল দ্য ক্রাফট ক্যান্টিনকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরও নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, ভিডিও দিতে একটু লেট হচ্ছে, কিন্তু তাও তোমাদের বলবো তোমরা আমার সাথে থেকো। আর আমার ফ্যামিলি দ্য ক্রাফট ক্যান্টিন কিছুদিন আগেই 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে, তো সেই জন্য আমি খুব খুশি। তোমরা প্লিজ আমার সাথে থেকো, এরকমভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো। যদি আমি সরস্বতী পুজোর দিন এই গয়নাটা পরি তাহলে তোমাদের সাথে অবশ্যই এটার একটা ছবি আমি শেয়ার করব। তাহলে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা।